শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। সুদীপ্তা ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বেশ কিছুদিন হয়ে গেল বাড়িতেই আছি। তো মেয়েগুলোর জন্য মনটা ভীষণই খারাপ। আর তোমাদের দাদাভাই আগের থেকে অনেকটাই এখন ভালো আছে। তো আজকে না ঘুম থেকে সকালে উঠি না, তো তখন বাবা এসেছিল। তো বাবার আসার কথাই ছিল কালকে, কিন্তু কালকে এত বৃষ্টি হয়েছে বাবা কিছু দূর এসে আবার বাড়ি চলে গেছিলো। তো আজকে ওই জন্য একদম ভোর ভোর বেরিয়েছে। তো আমি ঘুম থেকে ওঠার আগেই বাবা বাড়িতে চলে এসেছে। তো বাবা আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে আর কি। আর এখানে যখনই থাকি বলতে পারো বাজার টাজার কিছু করতে হয় না। সেখানে গেলেও তো দেখেছো যখনই বাবা যায় আর কি কত কিছু নিয়ে যায়। তো এখানে অনেক কিছু নিয়ে এসেছে। ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও বানাই যে বাবা কি কি নিয়ে এসেছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই। এখন তো সবজির যা দাম, কোনো জিনিসই কেনা যাচ্ছে না। তো দেখো, আলু, এখানে পেঁয়াজ, ঢ্যাঁড়স, এদিকে আছে চিচিঙ্গে। সেই বাবাদের বাড়ি গেছিলাম, তোমাদেরকে দেখেছিলাম না গাছগুলো, তাতে চিচিঙ্গে হয়েছে। পেঁপে, এখানে আছে কুমড়ো শাক, দেখো লাউ শাক, ওইখানে আছে পুনকো শাক, আর আছে পেয়ারা, আর এদিকে আছে দেখো কুমড়ো, এর মধ্যে আছে কাঁচকলা, পটল, আর এখানে ছোলা ভাজা, এর মধ্যে বাদাম ভাজা, আর এইটাই আছে চিড়ে ভাজা, কারণ তোমার দাদাভাই খাবে বলে আর কি। আর এখানে মুড়ি, মোটামুটি সব কিছুই বাবা নিয়ে চলে এসেছে। আর আমার সব থেকে একটা পছন্দের জিনিস, সেটা এই যে কাঁঠাল। এত কিছু সকালবেলায় বাবা নিয়ে বাড়িতে চলে এসেছে। তো আমাকে তো আর বাজারই করতে হবে না, সেই দিনে সেই বেরিয়েছিলাম বাজার করতে, তো সেই বাজারও এখনো আছে। এত কিছু নিয়ে সকালেই দিয়ে চলে গেছে। তো বাবা যদি আজকে না আসতো তাহলে কিন্তু আমাকে বাজার করতে দিতে হতো আর কি। আলু আরে শেষ হয়ে গেছিলো, ওই জন্য বাবা একবারে ভোর ভোর এসে এই সব কিছু দিয়ে চলে গেছে। তো তোমাদের দাদাভাই এখন তো অন্য কিছু খেতে পারছে না, তো তার জন্য মা ওই জন্য চিড়ে ভাজাটা পাঠিয়েছে, একটু তার সাথে ছোলা ভাজা। আর আমি তো এই যে বসে আছি সারাক্ষণ, যেটুকু কাজ করার তারপর তো বসে আছি, ভালোও লাগছিল না। তো মাকে বলেছিলাম যে আমার জন্য দুটো বাদাম ভেজে পাঠিয়ে দেবে, বসে বসে খাবো। আর কি করব, ছেলেগুলোও সেখানে, আর টাইমটা তো বেশিরভাগটা কাটে তাদেরকেই নিয়ে, তার কি করব। তো ওই জন্য মায়ের সব কিছু পাঠিয়ে দিয়েছে। তো মায়েরও আসার কথা ছিল, কিন্তু মায়ের শরীরটা ভালো নেই বলে মা আর আসে না। তো মা আসলে বাবা আর মা দুজনে হয়তো থাকতো, কিন্তু বাবা যেহেতু একা এসেছে আর কাজও আছে, তো ওই জন্য একটু বসে ওই 1 ঘন্টা মতো ছিল, তারপরে বাড়ি চলে গেছে। আর এখানে থাকলে কি বলতো, যেই সবজি টবজি সব শেষ হয়ে যাবে তো বাবা আবার এসে দিয়ে চলে যাবে। মোটামুটি এখানে থাকলে বাজারটা করতে হয় না। তো মাছ তো আছে, শিঙ্গি মাছ আছে, তাকে বাঁচিয়ে রেখে দিয়েছি। তো সেই দিনের অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে। শিঙ্গি মাছ ভাজতে গিয়ে দেখো এই যে ফ্যানটা কালো হয়ে গেছে, তেল এসে ওখানে পড়ে গেছিল, গরম তেল এসে। তোমাদের দাদাভাই এখন তো উঠে পড়েছে, তো এবারে তাকে চা বিস্কিট দেবো, তারপরে আবার মুড়ি খাবে। তো রান্না বান্না করবো, অনেক কাজ। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাইকে এখনো মতো টাটা।